হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণের এই ভিডিওতে আমরা রিজনিং এর প্র্যাকটিস সেট 12 নিয়ে আলোচনা করব। আমাদের রেগুলার যে ভিডিও চলছে ম্যাথ, রিজনিং এবং অন্যান্য সাবজেক্টের উপরে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি কে টার্গেট করে সেইটারই আরেকটা পার্ট বলতে পারো এই ভিডিওটা সেই সিরিজেরই একটা অংশ। এই সিরিজটা আমাদের পরীক্ষা পর্যন্ত চলবে এবং তোমাদের পরীক্ষা আশা করি খুব হেল্প করবে। আমি পলাশধর, চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দিয়ে শুরু করতে যাই, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের গ্রুপে এখনো জয়েন করোনি অবশ্যই এই নাম্বারে একটা হাই লিখে পাঠাও এবং গ্রুপগুলোতে জয়েন করো হোয়াটসঅ্যাপের। আচ্ছা, এছাড়া আমাদের কিন্তু ক্লাসগুলো চলছে। রিজনিংয়ের ক্লাস চলছে 8টা থেকে প্রত্যেকদিন, সোম থেকে শনিবার। 10টা থেকে চলছে ম্যাথের ক্লাস, সোম থেকে শনিবার। 9টা থেকে চলছে জিকের ক্লাস সোম মঙ্গলবার। বুধ এবং বৃহস্পতিবার চলছে সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস। আমি পলাশ স্যার ম্যাথ রিজনিং এর ক্লাসটা নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্স এবং শোভন স্যার জেনারেল নলেজের ক্লাসটা নিচ্ছেন। তো চলো আজকের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে, এবং তোমরা জানো এই প্রথম প্রশ্ন যেটা আমাদের থাকে প্রত্যেকদিন ম্যাথ এবং রিজনিং এর, সেটা কিন্তু আগের দিনের লাস্ট প্রশ্ন, লাস্ট যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে সেটাই হোমওয়ার্ক যেটা ছিল, সেই হোমওয়ার্কের প্রশ্নটাই কিন্তু আমরা প্রথম প্রশ্ন হিসেবে ট্রিট করি। এটায় কি আছে, 15:7। 60 কিভাবে আসতে পারে? 15-র সঙ্গে দুভাবে আসতে পারে, 45 যোগ করে আসতে পারে, 4 গুণ করে আসতে পারে। একইভাবে 11-র সঙ্গে কি আসতে পারে? যদি 4 গুণ করি 44 হবে, যদি 45 যোগ করি তাহলে 56 হবে। এবার দেখতে হবে এই দুটোর মধ্যে একটা অপশানে থাকা উচিত, 56 বা 44। 56 তো নেই, কিন্তু 44 অপশানে আছে। তাহলে এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে যে 15 আর 60 যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, 11-র সাথে একইভাবে 44 সম্পর্কযুক্ত। এইটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নিচের সিরিজে একটা টার্ম অনুপস্থিত রয়েছে, প্রদত্তগুলোর থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা সিরিজটিকে কমপ্লিট করবে। এখানে একটা সিরিজ দেওয়া আছে, কে এইচ কিউ একটা সেট, এইচ ই এন একটা সেট, ই বি কে একটা সেট, একটা মিসিং, দেন ওয়াই ভি ই একটা সেট। কিভাবে গেছে যদি দেখি এখানে কিভাবে হচ্ছে, দেখো কে এর পরে এইচ, এইচ এর পরে আই জে কে, 3 ঘর পেছলে এইচ হচ্ছে, এইচ এর পরে ই, ই এর পরে এফ জি এইচ, আবার 3 ঘর পেছলে এইচ এর থেকে ই আসবে। তাহলে এখান থেকে 3 ঘর উপরেই যদি পেছোয়, এখানে 3 ঘর পেছনে কি হবে? বি, বি এর পরে সি ডি ই, তাহলে এটা হলো বি। এবং বি এর পরে দেখো আবার 3 ঘর যদি পিছোয়, তাহলে ওয়াই এর পরে জেড এ বি, একদম বি আসে, তাহলে এটা ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে এইচ থেকে যাচ্ছে, ধরো আবার সেই একই জিনিস, ই এর পরে এফ জি এইচ, 3 ঘর পেছলে, বি এর পরে ই, আবার 3 ঘর পিছিয়ে আসে, বি এর থেকে 3 ঘর পেছলে কি আসে? ওয়াই আসে। কারণ এখান থেকেও দেখো আমরা এই বি এর থেকে, এই বিটা থেকে কিন্তু আমরা এখানে 3 ঘর পিছিয়ে ওয়াই পেয়েছিলাম। আবার ওয়াই এর থেকে 3 ঘর পেছলে ভি পাওয়া যায়, ভি এর পরে ডাব্লিউ এক্স ওয়াই। চলো লাস্টেরটা একটু চেক করে নেওয়া যাক। লাস্টেরটা কি আছে? কিউ, কিউ থেকে এন, এন এর পর থেকে ও পি কিউ, 3 ঘর পিছিয়েছে তার মানে। এর পরেরটা এন এর থেকে, কে এর পর থেকে এল এম এন, মানে এন থেকে 3 ঘর পেছলে কে পাবো, তাহলে কে এর থেকে 3 ঘর পেছলে কি পাবো? জি এর পরে এইচ আই জে, এইচ এর পরে আই জে কে, এইচ হলে তবে কিন্তু এইচ এর পরে আই জে কে 3 ঘর, মানে কে এর থেকে 3 ঘর পেছলে এইচ হবে। ই এর পরে এফ জি এইচ, মানে ই এর থেকে কিন্তু 3 ঘর পেছলে
এইচ এর থেকে 3 ঘর পেছনে ই হবে। তাহলে আমি এখানে ফাইনালি যেটা পাচ্ছি এই ঘরে বি ওয়াই এইচ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বি ওয়াই এইচ এটা কারেক্ট অ্যান্সার। 4 জন ব্যক্তি এ বি সি ডি এর এ এবং বি এর কাছে মোট যা টাকা আছে বি এবং ডি এর কাছে মোট সেই টাকা আছে। এ এবং সি এর কাছে মোট টাকা যা বলেছে আমি একটু লিখি। 4 জন ব্যক্তি এ বি সি ডি এ এবং বি এর কাছে মোট যেই টাকা আছে বি এবং ডি এর কাছে মোট সেই টাকা আছে। দেখো তার মানে হচ্ছে এ আর ডি এর কাছে সমান টাকা আছে, এটা বলতে চেয়েছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাকটা ধরেছে। এ এবং সি এর কাছে মোট যে টাকা আছে এ এবং ডি এর কাছে এ এবং ডি এর কাছে মোট টাকা থেকে বেশি। এ এবং ডি এর থেকে এর মোট টাকার থেকে বেশি। এ দুই দিকে কেটে গেল, সি এর কাছে ডি এর থেকে বেশি টাকা আছে এটা বলতে চেয়েছে। বেশ ভালো কথা, এটাও পেয়ে গেলাম, এটাও ঘুরিয়ে নাক ধরেছে। এ এর কাছে বি এর থেকে বেশি টাকা থাকলে এর কাছে বি এর থেকে বেশি টাকা থাকলে সবচেয়ে কম টাকা কার কাছে থাকবে? এর মধ্যে এ বি সি ডির মধ্যে সবচেয়ে কম টাকা কার কাছে আছে? ডি আর এ সমান, এর কাছে আবার বি এর থেকে বেশি টাকা আছে, আবার সি এর কাছে কিন্তু ডি এর থেকে বেশি টাকা আছে। তাহলে এইটা হয় ফাইনাল ইকুয়েশন, যেখানে সি এর কাছে ডি এর থেকে বেশি, ডি এর কাছে এর সমান এবং এর কাছে বি এর থেকে বেশি টাকা আছে। কার কাছে সবচেয়ে কম টাকা আছে? কম টাকা বি এর কাছে আছে। অপশন বি, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে একটা কন্টিনিউয়াস সিরিজ আছে। কি দেওয়া আছে? বি বি সি ড্যাশ বি ড্যাশ সি এ বি বি ড্যাশ এ ড্যাশ বি সি এ। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। সাধারণভাবে আমি ধরে নিই যে চারটে চারটে করে যদি এখানে গ্যাপে হয়, তাহলে এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই চারটে গ্যাপ যদি হয়, তাহলে লাস্ট পজিশনটা যদি আমি সবকটা সেমই থাকে পুরো প্যাটার্নটা, লাস্ট পজিশনে প্রত্যেকটা এ আছে, এখানেও তাহলে এ বসবে। সেকেন্ড সেকেন্ড লাস্ট পজিশনে সি আছে, সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে সি বসিয়ে দিই। সেকেন্ড পজিশনে এখানে বি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এই সেকেন্ড পজিশনে বি বসাই। ফার্স্ট পজিশনে এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এটাও বি বসাই। তাহলে প্যাটার্নটা কি? বি বি সি এ, যেটা বারবার রিপিট হচ্ছে। আর গ্যাপে কি বসেছে? প্রথম গ্যাপে এ, দ্বিতীয় গ্যাপে বি, তৃতীয় গ্যাপে সি, তৃতীয় গ্যাপে আবার বি। এ বি সি বি, এ বি সি বি। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে? আবার একটা সিরিজ দিয়েছে যার মাঝামাঝি একটা জিনিস মিসিং আছে। এ জেড জি টি এম এন, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, ওয়াই বি। ওকে, এবার দেখা যাক যে কি আছে। এর থেকে এক ঘর পেছনে জেড হয়, বা অপোজিট লেটারটা হচ্ছে জেড। ওয়াই আর বি হচ্ছে অপোজিট লেটার, মানে কি? একদম শুরুর থেকে ফার্স্টেরটা এ, লাস্টেরটা জেড। শুরুর থেকে বি হচ্ছে সেকেন্ডেরটা, আর ওয়াই হচ্ছে লাস্টের থেকে সেকেন্ডেরটা। এম এনও হচ্ছে, -1টা ভুল হচ্ছে, -1 লেখা উচিত হচ্ছে না, -1 অন্য জিনিস। এই দুটো কিন্তু উল্টো, অপোজিট লেটার। একটু খেয়াল করে দেখো, এগুলো সব অপোজিট লেটার। জি আর টিও তাই, অপোজিট লেটার। তাহলে এখানে অপোজিট কিছু একটা বসবে। এস আর টি ডেফিনেটলি অপোজিট নয়। এস এর সঙ্গে কোনটা অপোজিট? এইচ এর সঙ্গে কি এস অপোজিট? দেখি। এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ। এইচ হচ্ছে 8 নাম্বার, তাহলে ওর অপোজিটটা হবে হচ্ছে 27 - 8, দ্যাট ইজ 19 নাম্বারেরটা। 19-এ কি আছে?
ই জে ও টি, টি এর আগেরটা এস, তাহলে এস এইচ হচ্ছে অপোজিট, এটা হবে কারেক্ট। এস এইচ যদি অপোজিট হয় জে এইচ তো ডেফিনেটলি অপোজিট হবে না, এস এইচ যদি অপোজিট হয় এস এর সঙ্গে কে অপোজিট হবে না, তাহলে এই দুটো ভুল আছে। আর এস এইচ হচ্ছে এখানে কারেক্ট। অপোজিট লেটার কি আছে, অ্যালফাবেটিক্যালি অপোজিট কি আছে। 29 জনের একটি সারিতে সাহেব 17 নম্বরে বাম দিক থেকে, সুজন 17 নম্বরে ডান দিক থেকে থাকলে সাহেব ও সুজনের মধ্যে কতজন অবস্থিত আছে? বেশ সুন্দর প্রশ্ন। কেন সুন্দর প্রশ্ন এক্ষুনি বুঝতে পারবে। টোটাল কতজন আছে? 29 জন। বাম দিক থেকে সাহেব আছে 17 নম্বরে, ডান দিক থেকে এটা সাহেব আছে, ডান দিক থেকে 17 নম্বরে সুজন আছে। এবার খেয়াল করে দেখো, তাহলে বাম দিক থেকে সুজন 17, ডান দিক থেকে সুজন, বাম দিক থেকে সুজন সাহেব 17 আর ডান দিক থেকে সুজন 17, টোটাল 34 হচ্ছে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে 29 জন আছে, এই যে 29 জন টোটাল আছে, এর মধ্যে আমি কাউন্ট করছি 34 জন, কিন্তু আসা উচিত 29। তার মানে এর থেকে যদি 29 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে? 5 জন। তাহলে ওদের মাঝে 5 জন আছে? না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটাকে একটু অন্যভাবে ভাবতে হবে। একটু যদি ইম্যাজিন করার চেষ্টা করো যে কি হচ্ছে ব্যাপারটা, খেয়াল করে দেখো, এই যে 17 জন যখন এখানে ধরেছি না, এই পর্যন্ত যখন 17 জন ধরা হয়ে গেছে, তখন এই যে সাহেব সুজন সবাইকে আমি ধরে নিয়েছি এবং এদের মাঝে যতজন আছে ততজনকে আমি কাউন্ট করে ফেলেছি। তাহলে এই 17 জনের পরে অ্যাকচুয়ালি এখানে কতজন আছে? কতজন আছে? দেখো, টোটাল 29 জন, তার মধ্যে 17 জন বাদ চলে গেলে আর 12 জন আছে এদিকে, 12 জন আছে। তাহলে এই যে 12 জন, এই সাহেব হচ্ছে, সরি এই কে এখানে ছিল জানো? সাহেব, হ্যাঁ। সাহেব তাহলে কত নাম্বারে আছে? সাহেব হচ্ছে 13 নাম্বারে রয়েছে, কারণ ওর আগে 12 জন হয়ে গেছে। সাহেব তাহলে 13 নাম্বারে, বাদ ডান দিক থেকে 13 নাম্বারে সাহেব আর 17 নাম্বারে সুজন। তাহলে 13 আর 17-র মাঝে কতজন থাকবে? 14 নাম্বারে একজন আছে, 15 নাম্বারে একজন আছে, 16 নাম্বারে একজন আছে। সাহেব থাকবে এই দিক থেকে, সাহেব ডান দিক থেকে 12, সুজন ডান দিক থেকে 17। এদের মাঝে তাহলে 14, 15, 16 এই 3 জন থাকবে। তাহলে এদের মাঝে কতজন আছে? 3 জন। কোনো ফর্মুলা দরকার নেই, একটু বুদ্ধি খাটালেই বেরিয়ে যাবে জিনিসটা। ওকে, পরের প্রশ্নে যাই। বি জেড এল ডি এক্স পি জি ইউ ভি, এখানে একটা 3টে লেটারের সেট বসবে, তারপরে পি এল এন। এবার দেখা যাক কোথায় কি বসছে। দেখো, বি এর পরে ডি 2 ঘর এগোলো, ডি এর পরে ই এফ জি 3 ঘর এগোলো, সেই লজিকে যদি যাই এখানে 4 ঘর এগোবে, জি এর পরে এইচ আই জে কে, কে এর পরে 5 ঘর এগোনো উচিত, এল এম এন ও পি। ওকে, এবার দেখো
জেড এর থেকে এক্স 2 ঘর পেছলো, এক্স এর থেকে ইউ, ইউ এর পরে ভি ডাব্লিউ এক্স 3 ঘর পেছলো, তাহলে এবার হচ্ছে 4 ঘর পেছবে। ই জোট টি, টি হচ্ছে 20, ইউ হচ্ছে 21, 21 থেকে 4 বাদ গেলে হবে হচ্ছে 17, 17তে কি থাকবে ই জে ও, ও এর পরে পি কিউ, এখানে তাহলে আসলো কিউ। ঠিক আছে, কিউ এর পরে 5 ঘর কমলে কি এটা আসে দেখি, কিউ এর পরে আর এস টি ইউ কে, আই জে কে, এল এর পরে এম এন ও পি কিউ। এবার এল এর পরে এম এন ও পি 4 ঘর এগোলো, পি এর পরে কিউ আর এস টি ইউ ভি, পি এর পরে কিউ আর এস টি ইউ ভি 6 ঘর এগোলো, এল এর পরে এম এন ও পি 4 ঘর 6 ঘর, এবার লজিক্যালি 8 ঘর এগোনো উচিত। ভি এর পরে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, লজিক্যালি ডি হওয়া উচিত, এবং এর পরে 10 ঘর এগোনো উচিত, দেখি এগোচ্ছে কিনা। ডি এর পরে ই এফ জি এইচ আই জে কে এল এম এন, একদম 10 ঘর এগোচ্ছে, তাহলে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে পুরোটা। তাহলে বসছে কি কে কিউ ডি, কে কিউ ডি, অপশন পি কারেক্ট হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, কিছুক্ষণ পরে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। আচ্ছা, এইটা করার একটা সহজ উপায় আছে, এত কিছু করার দরকার নেই। ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরছে তখন +45 ডিগ্রি, কিছুক্ষণ পরে আবার সেই দিকেই 180 ডিগ্রি ঘুরলো, মানে আবার ঘড়ির কাঁটার দিকেই, তার মানে আবার +180 ডিগ্রি, তারপর সে 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে -270 ডিগ্রি হলো। এবার দেখো সিম্পল, কত হচ্ছে 225 ডিগ্রি -270 ডিগ্রি, তাহলে -45 ডিগ্রি, মানে কি হচ্ছে ও অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘুরেছে। একদম ইনিশিয়াল কি ছিল, কোন দিকে, একদম ইনিশিয়াল ছিল পশ্চিম দিকে মুখ করা, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে দক্ষিণ বা পশ্চিম হবে না, উত্তর পশ্চিম হবে বা দক্ষিণ পশ্চিম হবে। ঠিক আছে, দেখো ওর নর্মাল মুভমেন্ট কোন দিকে, এই দিকে হচ্ছিল, ও ঘড়ির কাঁটার দিকে যদি যেত তাহলে এইভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত মানে এইভাবে, এটা ক্লক, অ্যান্টি ক্লক, তারপরে ও কোন দিকে ঘুরবে এবার, এই দিকটায় ঘুরবে। এটা কি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম, অপশন ডি কারেক্ট। এখানে 125:64 324 আছে, 125 মানে 5-এর কিউব, 64 মানে যেহেতু কিউবেই আছে আমি এটা 4-এর কিউব করছি, 324 হচ্ছে তোমার, দেখো এখানে তো এটা 18 স্কোয়ার হচ্ছে, কিন্তু তাতে কি কোনো লাভের লাভ হচ্ছে, আহ 18 স্কোয়ার 324 হয়, কিন্তু এগুলো তো সামাও কিছু না কিছুর কিউব হচ্ছে। ওকে, সেক্ষেত্রে এটা কিভাবে হতে পারে,
আচ্ছা, এটা কিছু একটা সমস্যা মনে হচ্ছে, আমরা পরে দেখছি। এই প্রশ্নটা পেন্ডিং থাক আপাতত। যদি ফিশকে, যদি ফিশ ফিশ এটাকে EHRG লেখা হচ্ছে, কিভাবে আসতে পারে? এফ এর থেকে এক ঘর কমলে ই আসতে পারে, এইচ এর, আই এর থেকে এক ঘর কমলে এইচ, এস এর থেকে এক ঘর কমলে আর, এইচ এর থেকে এক ঘর কমলে আবার জি আসতে পারে। একইভাবে জঙ্গলকে, JUNGLE, সব যদি এক করে কমাই, আই জে থেকে কমালে, ইউ থেকে কমালে টি, এন থেকে এক ঘর কমালে এম, জি থেকে এক ঘর কমালে এফ, এল থেকে এক ঘর কমালে কে, এর থেকে এক ঘর কমালে টি। এইটা হবে আমার ফাইনাল। এই হিসাবে যদি এগোই, ITMF KD, ইয়েস, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে আবার একটা কন্টিনিউয়াস সিরিজ দিয়েছে, এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এ বি ড্যাশ এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা আছে। 7টা করে কি হতে পারে? না, 7টা করে করলে দেখো সেকেন্ড পজিশনে এটাতে বি আছে, এটাতে এ আছে। ওকে, দেখো এইরকম কেসে যদি তোমার মনে হয় যে একদমই হচ্ছে না, সেক্ষেত্রে একটা জিনিস তুমি অলওয়েজ ট্রাই করতে পারো, সেটা হচ্ছে অপশন টেস্টিং। মানে আমি যদি প্রথম অপশন দেখি, যদি ওটা কারেক্ট হয়, প্রত্যেকটাতে এ বসবে এবং দেখি তাতে কোনো প্যাটার্ন আসছে কিনা। এ এ এ, বি বি এ বি, বি এ এ, এ এ বি, বি বি এ, এ এ এ। একটা প্যাটার্ন কিন্তু হচ্ছে, এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, বিবিএ, বিবিএ, এ বি, এ বি, বি এ। এটাই কারেক্ট, এটাই একটা প্রপার প্যাটার্ন আসছে, অপশন এই কারেক্ট। না হলে পরেরটা দিয়ে ট্রাই করতাম অবশ্যই। জেড এ, বি ওয়াই, এক্স সি, ডি ডাব্লিউ, অপোজিট লেটার জেড এ, বি ওয়াইও অপোজিট লেটার, এক্স সিও অপোজিট লেটার, ডি ডাব্লিউ অপোজিট লেটার। এখানে এ আর বিটা মাঝামাঝি আছে, সি আর ডিটা তারপরে মাঝামাঝি আছে। এখানে দেখো ওয়াই আর এক্সটা পড়া পড়ে, তাহলে এখানে ডাব্লুর আগেরটা কি আছে? কারণ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এভাবে গেছে, তাহলে পরপর দুটো। এবার এর উল্টো দিকে কি আছে? ডি ডাব্লিউ যদি হয়, ভি ই হবে, কারণ ডি যদি ডাব্লিউর উল্টো হয়, ভি এর উল্টো ই হবে, এটা বুঝতে পারছি। ভি ই, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট, এ এবং বি দুই ভাই, দুই ভাই, দুইজনেই জেন্ডার জানি। সি ও ডি দুই বোন, এর পুত্র ডি এর ভাই হলে, এর পুত্র, এর পুত্র ডি এর ভাই মানে
এর যে ছেলে আছে সে ডি এর ভাই কিন্তু। আবার সি ডি দুই বোন, তাহলে ডিও ফিমেল, সিও একজন ফিমেল। হলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি? বি ও সি এর মধ্যে বাবার সম্পর্ক। বি হচ্ছে সি এর বাবা। শ্যামল প্রথমে 10 কিলোমিটার উত্তরে গেল, তারপর সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে, তারপর সেখান থেকে 3 কিলোমিটার পূর্বে, তারপর সেখান থেকে শ্যামল শুরু করার স্থান থেকে বর্তমানে কত দূরে আছে? শুরু স্থান থেকে কতটা দূরে আছে? দেখো এটা 6, আর লাস্ট বাসে 3 হেঁটেছে। 6 যদি এটা হেঁটে যায় 10-এর মধ্যে, তাহলে এইটুকু তো 4 হবে, এটা 3, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 25। তাহলে ওই বাহুটার মান কত? √25, মানে 5 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। এই যে এইটার কথা বলছি, এটা 5 কিলোমিটার ডিস্টেন্স। একটি ভাষাতে 1 2 3 মানে ব্রাইট লিটল বয়, 1 4 মানে টল বিগ বয়, অ্যান্ড 6 3 7 মানে বিউটিফুল ফ্লাইট লিটল ফ্লাওয়ার হলে হয়, তাহলে ব্রাইট শব্দটির অক্ষর কি হবে? ব্রাইট, ব্রাইট হচ্ছে এখানে। লিটল বয়, তাহলে দেখো এই দুটোর মধ্যে বয়টা কমন আছে। বয়ের কোড কি হবে? 1 2 3 1 4 5, বয়ের কোড হচ্ছে 1। তাহলে ব্রাইট বের করতে হবে, ব্রাইট লিটল একটা আছে, আর লাস্টেরটায় হচ্ছে লিটল আছে। ব্রাইট লিটলের মধ্যে এটা লিটল, এটা লিটল, দুটোরই কি কমন আছে? এক তো কেটে গেছে, দুটোরই 2 3 এখানে, 6 3 7 এখানে, তাহলে এই 3 হচ্ছে। লিটল কি হবে তাহলে? কমন কি আছে? 3। কি বলেছে কি? ব্রাইট, তাহলে এখানে লিটিলও কেটে গেল, পড়ে থাকলো 2, তার ব্রাইট মানে 2, অপশন বি কারেক্ট এখানে। ওকে, বোঝা গেছে তাহলে। আজকের ক্লাসটাকে আমি এই পর্যন্তই রাখবো। ওকে, এই পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে বলে যাওয়া, অবশ্যই এখানে একটা প্রশ্ন আছে রিজনিং এর, সেই প্রশ্নটা উত্তর করে জানাও। আমরা পরের দিন কিন্তু হোমওয়ার্ক হিসাবে এটা প্রথমেই আলোচনা করব এবং তারপরে বাকিটা আলোচনা করব। উত্তর পারলে অবশ্যই কমেন্ট করে উত্তরটা জানিও। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।